দেব ও শুভশ্রীর মধ্যে মিউচুয়াল ব্রেকআপ হয়েছিল। শুভশ্রী বিয়েটা করতে চেয়েছিল, কিন্তু দেব তখন কেরিয়ার নিয়ে খুবই ফোকাসড, তাই তখন বিয়ে করতে চায়নি। তখন শুভশ্রী মুভি করা বন্ধ করে দেয়, ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। দেব যদিও বিষয়টাতে ভেঙে পড়েছিল, কিন্তু সেই সময়টা রুক্মিণী দেবের সঙ্গে ক্লোজ হয়। আর শুভশ্রী অপেক্ষায় থাকে, ভাবে যে তার শূন্যতা দেব নিজের জীবনের পাশাপাশি কেরিয়ারও উপলব্ধি করতে পারবে। এরই মধ্যে ধূমকেতু ছবির চুক্তি হয় 2015-তে। তখন মুভি করতে এসে শুভশ্রী উপলব্ধি করে দেবের জীবনে তার শূন্যতা পুষিয়ে দিতে রুক্মিণী এসে গিয়েছে। ধূমকেতু মুভিতে একটা বিয়ের শ্যুট ছিল, সেই শ্যুটটা শেষ করে মেকআপ রুমে ফেরার পথে 50 মিনিটের দূরত্ব ছিল। পুরোটা পথ শুভশ্রী সেদিন গাড়িতে কান্না করেছিল। পরিচালক নিজেও শুভশ্রীর কান্না থামাতে অনেক চেষ্টা করেছিল, কিন্তু শুভশ্রী কেঁদেই চলেছিল, কারণ তার প্রিয় মানুষটার বউ হওয়ার স্বপ্ন সিনেমাতে হলেও সেটা বাস্তবে সম্ভব হবে না কখনো। তবে দেবও প্রথমে খুব কষ্ট পেয়েছিল, কিন্তু দেবকে মেন্টালিটি সাপোর্ট দেওয়ার সাথে সাথে রুক্মিণীকে পেয়েছে, তাই দেবের লাইফে এসবের তেমন কোনো প্রভাব পড়েনি। কিন্তু শুভশ্রী 4 বছর আর কোনো মুভি করেনি।